স্বামী স্ত্রী দুজন মিলে ভজন করলে কত আনন্দ। এই সৌভাগ্য সবার জীবনে নেই, সবার জীবনে নেই। সেই জয়দেব গীত গোবিন্দ লিখছেন দুয়াত কলম দিয়ে। তখনকার সময়ে দুয়াত ছিল। লিখতে গিয়ে তিনি ভাবছেন রাধারানী মান করেছেন, মান ভাঙানোর জন্য গোবিন্দ রাধারানীর চরণ স্পর্শ করবেন। না না না, এটা আমি মানতে পারছি না। জয়দেব মনে মনে ভাবছেন আমার মাধব, আমার গোবিন্দ রাধারানীর চরণ ধরবেন, এটা আমার কেন জানি লিখতে কষ্ট হচ্ছে। সারাক্ষণ ভাবলেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গোবিন্দ রাধারানীর চরণ ধরবেন। ব্রজের গোয়ালিনী তাই তিনি পুঁথিটা বন্ধ করে পদ্মাকে বলছেন, পদ্মাবতী আমি সমুদ্রে যাচ্ছি স্নান করতে, পুরীর যে সমুদ্র, আমি স্নান করতে যাচ্ছি, তুমি নৈবেদ্য প্রস্তুত রাখো, এসে আমি মাধবকে নিবেদন করবো। এদিকে গোবিন্দ স্বয়ং জয়দেবীর রূপ ধারণ করে পদ্মাবতীর কুটিরে প্রবেশ করলেন। প্রবেশ করে যার শরীর গামছাটা কাঁধে ভজন কুটিরে প্রবেশ করলেন। পদ্মা দেখছেন, গিয়ে তোমারটা হাতে নিলেন। হাতে নিয়ে যে জায়গায় সংশয় সেই জায়গায় লিখে দিলেন যে আমি মান প্রকরণে প্রেমময়ীর চরণ ধরে মহানন্দ প্রাপ্ত হয়ে নিজের হাতে লিখলেন। তারপর পুঁথিটা বন্ধ করে ডাকছেন, পদ্মা আমার খুব ক্ষুধা পেয়েছে, আমায় প্রসাদ দাও। পদ্মাবতী বলছেন, প্রাণনাথ মাধবকে যে এখনো নিবেদন হয়নি, নিবেদন ব্যতীত কি করে আমি তোমায় দেব? পদ্মা তো জানেন না এতদিন তিনি পাথরের ভগবানকে প্রতিদিন সেবা দিয়ে আসছেন। আজ স্বয়ং ভগবান তার গৃহে এসেছেন তার নিকট থেকে সেবা গ্রহণ করার জন্য। পদ্মা তুলসী নৈবেদ্য দিলেই তো প্রসাদ হয়ে যায়, তুমি আসনটা পেতে তুলসী আমায় দিয়ে দাও, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। পদ্মা মনে মনে ভাবছেন আমার প্রতি তো কোনোদিন এমন করেননি, কিন্তু আজ কি হলো তা? মাধবকে নিবেদন না করে তুলসী দিয়ে তাকে দিয়ে দেব? পদ্মা তো জানেন না যেখানে স্বয়ং ভগবান তার নৈকট্যে এসে আসনে বসেছেন, সেখানে ঠাকুর করে পাথরের ভগবানকে নিবেদন করার আর কি আবশ্যকতা আছে? নৈবেদ্যের থালা এনে তুলসী পত্র দিয়ে গোবিন্দ এলেন, জয়দেবীর রূপ ধারণ করে পতিকে তিনি দিলেন। পাশে বসে তিনি বাতাস করছেন, মুখমণ্ডল থেকে যেন এক অন্যরকম জ্যোতি নির্গত হচ্ছে। প্রত্যেক দিন তিনি তার পতির দিকে তাকান, কিন্তু এমন এই রূপ কোনদিন তিনি দর্শন করেননি। যেন একটা আলোক ছটা পতির মুখমণ্ডল থেকে নির্গত হচ্ছে, যেন মনে হচ্ছে অনন্ত গানের তিনি পরিচিত। কত যে চিনা, কত যে আপনার জন, মন চাইছে এক্ষুনি যেন তিনি তার পতির চরণে লুটিয়ে পড়েন, একটু চরণ দুলি মস্তকে লেপন করেন। নিজের হাতে প্রসাদ পেলেন।
প্রভু আমার। তারপর কিছুটা উচ্ছিষ্ট পদ্মাকে বলছেন, তুমি পাবে না প্রসাদ। কিছু বলছেন না পদ্মার, সকল কিছু যেন তার কাছে রহস্যময় মনে হচ্ছে। একটু প্রসাদ হস্তে নিয়ে গ্রহণ করলেন, আহাকে অমৃত। কোনদিন তিনি এমন প্রসাদ পাননি। প্রসাদ যখন হস্তে দিলেন, স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে তার সারা শরীর কম্পিত হয়ে উঠল। গোবিন্দ স্পর্শ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন তিনি। মন চাইছে আজ দুটো বাহু তুলে তিনি হরিবল বলে একটু নৃত্য করবেন। আমি একটু বিশ্রামে যাই, আমার অনেক লেখার বাকি আছে। ভুজনন্দে বিশ্রামে গেলেন প্রভু। পদ্মা গৃহের কাজে ব্যস্ত হলেন। কিয়ৎকাল পরে মূল জয়দেব পদ্মাবতীর স্বামী সমুদ্রে স্নান করে কুটিরে প্রবেশ করে ডাকছে, পদ্মা কোথায় তুমি? কোথায় পারসের থালা? আমায় দাও, আমি শীঘ্র করি নিবেদন করতে মাধবের শ্রীমন্দিরে যাই। ফেল ফেল করে পদ্মা তাকিয়ে আছেন স্বামীর দিকে। কি একটু আগে কাকে আমি দেখলাম? তাহলে কে এলো? কে এমন করে তাকিয়ে আছো কেন? কোথায় নৈবেদ্যের থালা? আমায় দাও, অনেকটা দেরি হয়ে গেল আমার। পদ্মা বলছে, নৈবেদ্যের থালা কোথা থেকে দেব? তুমি কোথা থেকে এলে? কেন আমি না স্নানে গেলাম? তুমি যদি স্নানে গিয়ে থাকো, একটু আগে কে এলো? কি বলছো তুমি? তুমি যে এসে বললে তোমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমি নিবেদনের কথা বললাম, তুমি বললে পুরুষে দিয়ে দাও। এমন তো কোনোদিন তোমার হয়নি। তোমার এই আচরণ আমাকে বিস্মিত করেছিল। কি বলছো তুমি? আমি তো স্নানে ছিলাম, আমি তো আসিনি। তুমি এলে, কুটিরে প্রবেশ করলে, পুঁথিটা খুললে, কি জানি কি লিখলে, তারপর আবার বন্ধ করে দিলে। তারপর আমার নিকটে এলে, আসনে বসলে, প্রসাদ পেলে, তারপর আবার বিশ্রামে গেলে। সকল কিছুই যেন জয়দেবের নিকট আজ রহস্যময় মনে হচ্ছে। চলো তো পুঁথিটা খুলে দেখি। পুঁথিটা খুলে গিয়ে দেখলেন জয়দেব যেখানে সন্দেহ করেছিলেন মান প্রকরণে গোবিন্দ রাধারানীর চরণ ধরবেন, এটা তিনি মেনে নিতে পারছেন না। এই জায়গায় কে জানি লিখে দিয়ে গেল, মোহিত বাস রাধারানীর দাস, আমি রাধা দাস, আমি মান প্রকরণে প্রেমময়ীর চরণ ধরার মাঝে বড় আনন্দ প্রাপ্ত হই। কে লিখলো? কে লিখলো এই তথ্য? পদ্মার দিকে জয়দেব তাকালেন, আর বুঝার বাকি রইল না। স্বয়ং জয়দেবের রূপ ধারণ করে গোবিন্দ নিজে এলেন। ঝাড়কে মাটিতে পড়লেন জয়দেব। পদ্মা, তোমার মতো ভাগ্যবতী জগতে আর কেউ নেই। ওগো আমি আসিনি গো, আমি আসিনি। তুমি আমার রূপে যাকে দর্শন করেছ, সে অনাদি রাধি শ্রী গোবিন্দ ভগবান। জয় জয় নিতাই সহধর্মিনী, কিন্তু আমি তোমায় একটা প্রণাম দিচ্ছি, স্ত্রী রূপে নয়, বৈষ্ণবী রূপে। তোমার জীবন ধন্য, তোমার গোবিন্দ দর্শন হলো, যা আমার জীবনে প্রাপ্তি হয়নি। আমি তোমায় একটা প্রণাম দিচ্ছি, একবার তুমি আমার বুকে এসে আমায় আলিঙ্গন
একটিবার তুমি আমাকে প্রেমালিঙ্গন দাও। তোমার অঙ্গ স্পর্শে যেন আমার হৃদয়ে প্রেম জাগ্রত হয়, ভক্তি জাগ্রত হয়। এই দুটো নয়ন দ্বারা তোমার গোবিন্দ দর্শন হলো। একটিবার ওই নয়নের দিকে আমি তাকিয়ে এই শোভা দর্শন করতে চাই। আচার্যকে বললেন, আমি তোমায় চিনতে পারলাম না গোবিন্দ, আমি তোমায় চিনতে পারলাম না। নিজের হাতে তোমায় সেবা দিলাম, কিন্তু আমি তোমায় চিনতে পারলাম না। গোবিন্দ নিজে লিখে গেলেন গীত গোবিন্দ গ্রন্থটা। যদি গৃহে না থাকে গৃহে রাখবেন। এই গ্রন্থে স্বয়ং গোবিন্দ নিজের হাতে একটা শ্লোক লিখে গিয়েছে। কৃষ্ণ ভজন করি কিন্তু রাধা ভজন করি না, রাধা রানীকে ভজন করি না, রাধা নাম করি না। অস্মিন কালেও অনন্ত জননেও তার কৃষ্ণ কৃপা হবে না, কৃষ্ণ দর্শন হবে না। রা শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ভগবান তাকে উত্তম ভক্তি দেন। রা শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ভগবান তার শ্রীবদন থেকে রাধা নামের ধ্বনি শ্রবণ করার জন্য পশ্চাতে পশ্চাতে যেতে থাকেন আবির্ভূত হয়ে। ষোড়শ উপাচারেও যদি যাবত জীবন গোবিন্দ আরাধনা করে, সে গোবিন্দ কৃপা প্রাপ্ত হতে পারে না, তার থেকে অধিক কৃপা প্রাপ্ত হয় কেউ যদি বদন করে একবার রাধা নামের ধ্বনি করে। এই রাধা রানীর সঙ্গে গোবিন্দের রাস হলো। গোবিন্দের বয়স তখন মাত্র 9 বছর, রাধা রানীর বয়স 7 বছর। 10 বছর 8 মাস ছিলেন বৃন্দাবনে। ভগবান 6 দিন বয়সে পুতনাকে বধ করলেন। পুতনা যখন বধ হলো, গোবিন্দের বয়স কত? 6 দিন। 3 মাস বয়সে সকাল